আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন would have, could have, might have এবং should have এর বিস্তারিত আলোচনা। তো ভিউয়ার্স, এই would have, could have, might have এবং should have এই মডেলগুলোকে বলা হয় ফার্স্ট মডেলস, যেগুলো লস্ট অপরচুনিটি প্রকাশ করতে ব্যবহার করা হয়। তো এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং শুড হ্যাভ এগুলো ফার্স্ট মডেলস এবং যেগুলো লস্ট অপরচুনিটি প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে আমাদের জানা উচিত যে লস্ট অপরচুনিটি আসলে কি। ভিউয়ার্স, লস্ট অপরচুনিটি হচ্ছে যে অতীতে কেউ কোনো কিছু করতে পারত কিন্তু করেনি, আবার অতীতে কোনো কিছু হতে পারত কিন্তু হয়নি, আবার অতীতে কারোর কোনো কিছু করার সম্ভাবনা ছিল কিন্তু করেনি, আবার অতীতে কারোর কোনো কিছু করা ভালো বা উচিত ছিল কিন্তু করেনি, আবার অতীতে কারোর কোনো কিছু করার সক্ষমতা ছিল কিন্তু করেনি। এই যে কিন্তু করেনি, কিন্তু হয়নি, কিন্তু করেনি, কিন্তু করেনি, কিন্তু করেনি, এ কারণেই কিন্তু এই মডেল ভার্বগুলোকে বলা হয় লস্ট অপরচুনিটি। এই মডেলগুলোর বাংলা হবে এরকম, কিন্তু আসলে সবগুলোই কিন্তু করেনি, কিন্তু হয়নি, কিন্তু করেনি, কিন্তু করেনি, কিন্তু করেনি। সেই কারণেই কিন্তু বলা হয় এই মডেলগুলোকে মডেলস অব লস্ট অপরচুনিটি। দেখুন, এজন্যই বলা হয় লস্ট অপরচুনিটি, অর্থাৎ মডেলস অব লস্ট অপরচুনিটি। ভিউয়ার্স, এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। প্রথমেই দেখুন উড হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভার্ব 3 কোথায় ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে মডেল ভার্বের পরে যখন হ্যাভ থাকবে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। উড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, যত মডেল ভার্ব রয়েছে তারপরে যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে উড হ্যাভ প্লাস ভার্ব 3 এটির কয়েকটি অর্থ রয়েছে। প্রথমটি হচ্ছে 1, অতীতে কিছু করার ইচ্ছা ছিল কিন্তু কোনো সমস্যার কারণে করা হয়নি, আর এখন অনুশোচনা করে বলা হচ্ছে। অর্থাৎ কোনো কিছু করতাম বা করতে পারতাম কিন্তু আসলে সেটি করা হয়ে ওঠে নাই, এখন অনুশোচনা করে বলা হচ্ছে। সেই সেন্সে আমরা ব্যবহার করব উড হ্যাভ প্লাস ভার্ব 3। যেমন, আমি পার্টিতে যেতাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই সেন্টেন্স দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আমার পার্টিতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমি যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই সেন্সে আমরা উড হ্যাভ ব্যবহার করতে পারি। প্রথম অংশটুকু দেখুন, আমি পার্টিতে যেতাম। এখানে আপনি যেতে পারতামও লিখতে পারতেন। যেভাবে লেখেন সেন্সটা এটাই বোঝাতে হবে যে আমি পার্টিতে যেতাম। এই সেন্টেন্স, এই অংশটুকু দিয়ে বোঝানো হচ্ছে যে আমার পার্টিতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো সমস্যার কারণে করা হয়নি। তার মানে সমস্যাটা কী ছিল? প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এইটা হচ্ছে সমস্যা। আর সমস্যার কারণে অতীতে আমি কোনো কিছু করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও, সেই সেন্সে আমরা ব্যবহার করব উড হ্যাভ। এখন অনুশোচনা করে বলছি যে আমি পার্টিতে যেতাম বা আমি পার্টিতে যেতে পারতাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে সেজন্য তো আমি যেতে পারিনি। এই সেন্স বোঝাচ্ছে। তো ইংরেজি করলে হয়ে যাবে উড হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হয়ে যাবে এরকম যে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। আমি পার্টিতে যেতাম বা আমি পার্টিতে আসলে যেতে পারতাম, বাট কিন্তু ইট ওয়াজ রেইনিং হেভিলি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং হেভিলি। তাহলে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট ইট ওয়াজ রেইনিং হেভিলি। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি সেন্টেন্স দেখুন, আমি তোমাকে
আমন্ত্রণ করতাম বা আমি তোমাকে আমন্ত্রণ করতে পারতাম, কিন্তু আমি তোমার মোবাইল নাম্বার জানতাম না। তাহলে আমার এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে আমার তোমাকে আমন্ত্রণ করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা করতে পারিনি কারণ আমি তোমার মোবাইল নাম্বারটা জানতাম না। এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন উড হ্যাভ। যখন দেখবেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি বা সেটা করা হয়ে ওঠে নাই কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করব। তাহলে আমি তোমাকে আমন্ত্রণ করতাম বা করতে পারতাম, ইংরেজি হয়ে যাবে এরকম, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ। আমি তোমাকে আমন্ত্রণ করতাম বা আমি তোমাকে আমন্ত্রণ করতে পারতাম, বাট কিন্তু আই ডিডন্ট নো ইয়োর মোবাইল নাম্বার, কিন্তু আমি তোমার মোবাইল নাম্বারটা জানতাম না। তো এটা হচ্ছে ইচ্ছা বোঝাচ্ছে, আমন্ত্রণ করতাম, তার মানে আমন্ত্রণ করতে পারিনি, সমস্যাটা ছিল যে আমি তোমার মোবাইল নাম্বারটা জানতাম না। আশা করি বুঝতে পেরেছেন। তো উড হ্যাভ আরও যে ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখুন, টু থার্ড কন্ডিশনাল এর পার্ট হিসেবে ব্যবহৃত হয়। থার্ড কন্ডিশনালের পার্ট হিসেবে উড হ্যাভ ব্যবহার করা যাবে এরকম, যেমন আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি জানতাম না যে তোমার সাহায্য দরকার ছিল। এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নয়। তো এই সেন্টেন্সটিকে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা যাবে। প্রথমে এই সেন্টেন্সটি আগে দেখুন যে আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি জানতাম না যে তোমার সাহায্য দরকার ছিল। মানে আমি তোমাকে এই সেন্টেন্সে বোঝাচ্ছে আমার তোমাকে সাহায্য করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমি তো জানতাম না যে তোমার সাহায্য দরকার ছিল, সেটি তো আমি জানতাম না। তো এটি ইংরেজি করলে হয়ে যাবে এরকম যে আই উড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করতাম বা করতে পারতাম, বাট কিন্তু আই ডিডন্ট নো, আমি জানতাম না যে ইউ নিডেড হেল্প, তোমার সাহায্য দরকার ছিল সেটি আমি জানতাম না। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সে তৈরি করতে চাই তাহলে এরকম করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্স যদি ব্যবহার করতে হবে যে যদি আমি জানতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম বা করতে পারতাম। তো দেখুন, যদি আমি জানতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম, তো এটা কিন্তু আমি তোমাকে, তার মানে বোঝাচ্ছে আমি তোমাকে সাহায্য করতে পারিনি, সমস্যাটা ছিল এই যে আমি জানতাম না। না, যদি আমি জানতাম, তো যদি তবে ব্যবহার করলে সেটি কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং এটি থার্ড কন্ডিশনালের পার্ট হিসাবে আপনি এই উড হ্যাভটা ব্যবহার করতে হবে। আমি তোমাকে সাহায্য করতাম এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে আমার তোমাকে সাহায্য করার ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারিনি, সমস্যাটা ছিল আমি বিষয়টা আসলে জানতাম না। সেজন্যই যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করব তখন আমরা বলবো এরকম যে যদি আমি জানতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম। এখানে সাহায্য করতাম বা করতে পারতাম লিখতে পারেন, কিন্তু সেন্সটা বোঝাতে হবে এই যে সাহায্য করতাম কিন্তু আমি তো জানতাম না যে তোমার সাহায্য দরকার ছিল। তো এই সেন্টেন্সটা ইংরেজি করলে হয়ে যাবে এরকম, ইফ আই হ্যাড নোন। আপনারা জানেন যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ফার্স্ট পারফেক্ট এবং পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে, কিন্তু এখানে উড হ্যাভ ব্যবহার করলে ভালো হবে কারণ এখানে ইচ্ছা ছিল এরকম বোঝাচ্ছে, কিন্তু সমস্যাটা ছিল যে আমি তো জানতামই না যে তোমার সাহায্য দরকার ছিল। তাহলে ইংরেজি করলে হয়ে যাবে ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এটা হাইপোথেটিক্যাল সেন্স বোঝাচ্ছে। আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, এটা হাইপোথেটিক্যাল সেন্সে আপনি এটি এইভাবে করতে পারেন যে ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ। এখানে পুরো অংশটুকু লেখা যেত যে ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ নিডেড হেল্প আই উড হ্যাভ হেল্পড ইউ, সেটাও ব্যবহার করা যাবে। তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে এই উড হ্যাভ থার্ড কন্ডিশনালের পার্ট হিসেবেও ব্যবহার করা যায়। আশা করি বুঝতে পেরেছেন উড হ্যাভ প্লাস ভার্ব 3 এর ব্যবহার। আরও কিছু এক্সাম্পলস দেখুন, আমার যদি অনেক টাকা থাকতো তবে আমি তাকে সাহায্য করতাম বা করতে পারতাম। তো আমার যদি অনেক টাকা থাকতো, এখানে কিন্তু যদি শব্দটা রয়েছে, তাহলে থার্ড কন্ডিশনালের পার্ট হিসাবে আমরা এটি ব্যবহার করতে পারি। আগে অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স করে দিতে হবে এরকম যে ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড হ্যাভ হেল্পড ইউ। তো আমার তোমাকে সাহায্য করার ইচ্ছা ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার অনেক টাকা যদি থাকতো, এরকম একটি শর্ত দিয়ে হচ্ছে যে আমার যদি অনেক টাকা থাকতো তবে আমি তোমাকে সাহায্য করতাম বা করতে পারতাম।
তার মানে আমার অনেক টাকা ছিল না, সমস্যাটা ছিল এইটাই যে সেজন্য আমি সাহায্য করতেও পারিনি। তার মানে এই যে যখনই আমরা উড হ্যাভ ব্যবহার করছি তখনও কিন্তু সেটি আর করতে পারিনি, অনুশোচনা করে এখন বলছি যে আমি তোমাকে সাহায্য করতে পারতাম যদি অনেক টাকা থাকতো। এখানে হ্যাড কেন বসেছে এটি একটি প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, আপনারা জানেন স্ট্রাকচারের হ্যাড হচ্ছে এই হ্যাড, আর থাকার ইংরেজি হচ্ছে হ্যাভ, আর হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তো হ্যাবের ফার্স্ট পার্টিসিপল করলে হয়ে যাবে হ্যাড। সেজন্য ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড হ্যাভ হেল্পড ইউ, তবে আমি তোমাকে সাহায্য করতাম বা করতে পারতাম। এক্ষেত্রে আপনি এই উড হ্যাভ ব্যবহার করতে পারেন, যেহেতু এই সেন্টেন্সে বোঝা যাচ্ছে যে ইচ্ছা আছে, যে বলছে কথাটি তার অবশ্যই ইচ্ছা আছে এরকম বোঝা যাচ্ছে, সেজন্য আমরা উড হ্যাভ ব্যবহার করব। ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড হ্যাভ হেল্পড ইউ, থার্ড কন্ডিশনালের পার্ট হিসাবে এভাবে ব্যবহার করতে পারেন। আরেকটি সেন্টেন্স দেখুন, যদি তুমি আমাকে ডাকতে তবে আমি সেখানে যেতাম বা যেতে পারতাম। তার মানে হচ্ছে যে আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুমি তো আমাকে সেটা ডাকো নাই, তুমি তো আমাকে ডাকো নাই। এটাই ছিল প্রবলেম, এটাই ছিল সমস্যার কারণে কোনো কাজ, দেখুন এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে কিন্তু কোনো সমস্যার কারণে করা হয়নি। তার মানে সমস্যাটা হচ্ছে তুমি আমাকে ডাকো নাই আর আমি যেতেও পারি নাই। এখন আফসোস করে বা অনুশোচনা করে বলা হচ্ছে যে যদি তুমি আমাকে ডাকতে তবে আমি সেখানে যেতাম বা যেতে পারতাম। তাহলে এখানে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি, যেহেতু যদি রয়েছে, আগের অংশটুকু ফার্স্ট পারফেক্ট, পরে উড হ্যাভ ব্যবহার করতে পারি। এরকম যে ইফ ইউ হ্যাড কল্ড মি, যদি তুমি আমাকে ডাকতে, আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম বা যেতে পারতাম। আশা করি বুঝতে পেরেছেন যে থার্ড কন্ডিশনাল পার্ট হিসেবে কিভাবে উড হ্যাভ ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, এখন দেখুন শুড হ্যাভ প্লাস ভার্ব 3। শুড হ্যাভ প্লাস ভার্ব 3, যত মডেলের পরে হ্যাভ রয়েছে তারপরেই ভার্ব 3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এর অর্থ হয়ে যাবে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। শুড হ্যাভ প্লাস ভার্ব 3 এর অর্থ হয়ে যাবে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আর একটু স্পষ্ট করে বললে, সামথিং দ্যাট উড হ্যাভ বিন আ গুড আইডিয়া বাট ইট ওয়াজন্ট ডান, মানে কোনো কিছু যেটা খুবই ভালো একটা আইডিয়া হতে পারত কিন্তু এটা আসলে করা হয়নি, বা একটি ভালো বিষয় হতে পারত, ভালো আইডিয়া হতে পারত কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ প্লাস ভার্ব 3। যেমন তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, এই যে কোনো কিছু খুবই ভালো আইডিয়া হতো বা ভালো থিং হতো, গুড থিং বা গুড আইডিয়া হতো কিন্তু সেটা করা হয়নি। এটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল, বা এটা করলে বা ওইটা করলে খুব ভালো হতো, এরকম সেন্সে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। তাহলে এই যে উচিত ছিল, যদি বলি শুধু উচিত তখন কিন্তু শুধু শুড ব্যবহার করব, কিন্তু উচিত ছিল তখন আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, সেজন্য ইংরেজি হয়ে যাবে ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। শুড হ্যাভ তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ড, মানে যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে ইট উড হ্যাভ বিন আ গুড আইডিয়া, তবে এটি একটি ভালো আইডিয়া হতে পারত, কিন্তু সেটা হয়নি কারণ তুমি কঠোর পরিশ্রম করনি, সেজন্যই তুমি ফেল করেছো বা সেজন্য তুমি জীবনে সফল হতে পারোনি। এরকম সেন্সে আসলে আমরা শুড হ্যাভ ব্যবহার করি যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। এই সেন্সটি বোঝাচ্ছে যে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইট উড হ্যাভ বিন আ গুড থিং বাট ইউ ডিডন্ট ডু ইট। দেখুন, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তবে এটি একটি খুবই ভালো জিনিস হতো কিন্তু তুমি এটা করনি। এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন উচিত ছিল অর্থে শুড হ্যাভ। যেমন আমার বন্ধুর এই বইটা কেনা উচিত ছিল, ইংরেজি হয়ে যাবে মাই ফ্রেন্ড শুড হ্যাভ বট দিস বুক। শুড হ্যাভ ভার্বের
ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর উচিত ছিল সেজন্য শুড হ্যাভ। তো মাই ফ্রেন্ড শুড হ্যাভ বট দিস বুক, আমার বন্ধুর এই বইটি কেনা উচিত ছিল। তার এখানে অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু সে অপেক্ষা করেনি, সেজন্য ভালো কোনো কিছু হয়নি। এরকম সেন্সে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি যে তার এখানে অপেক্ষা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ওয়েটেড হিয়ার, তার এখানে অপেক্ষা করা উচিত ছিল। শুড হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সরকারের এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, এখানেও দেখুন কোনো কিছু করা উচিত ছিল, সেজন্য আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন সাম স্টার্ন স্টেপস ইন দিস রিগার্ড। তো শুড হ্যাভ আর গ্রহণ করা টেক, আর টেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, সেজন্য দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন সাম স্টার্ন স্টেপস, কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। ইন দিস রিগার্ড, এই বিষয়ে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। প্রত্যেকটি সেন্টেন্সের শেষে দেখুন উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, সেজন্যই শুড হ্যাভ বট, শুড হ্যাভ ওয়েটেড, শুড হ্যাভ টেকেন। আশা করি বুঝতে পেরেছেন। শুড হ্যাভ প্লাস ভার্ব 3। শুড হ্যাভের আরও কিছু সেন্স রয়েছে, সেইগুলো দেখতে থাকুন। শুড হ্যাভ আরও ব্যবহৃত হতে পারে কোনো কিছু এতক্ষণে শেষ বা সম্পূর্ণ হয়ে থাকা উচিত, মানে কোনো কিছু এতক্ষণ শেষ হয়ে যাওয়া উচিত বা সম্পূর্ণ হয়ে যাওয়া বা সম্পূর্ণ হয়ে থাকা উচিত, সেই সেন্সে আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। যেমন ট্রেনটা এতক্ষণে এখানে এসে থাকা উচিত। এই যে এই সমস্ত সেন্টেন্সে এতক্ষণে শব্দটা থাকলে ভালো হবে, মানে বাই নাও, ট্রেনটা এতক্ষণে এখানে এসে থাকা উচিত, মানে ট্রেনটা এতক্ষণে এখানে এসে থাকা উচিত, মানে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তো পৌঁছে থাকা উচিত বা এসে থাকা উচিত, সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ প্লাস ভার্ব 3। এবং এই জাতীয় সেন্টেন্সে এতক্ষণে একটি টাইম উল্লেখ থাকলে ভালো হবে, এরকম যে দ্য ট্রেন শুড হ্যাভ অ্যারাইভড হিয়ার, এখানে এসে থাকা উচিত বাই নাও, এতক্ষণে এখানে পৌঁছে থাকা বা এসে থাকা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আরও দেখুন সভাটি এতক্ষণে শেষ হয়ে থাকা উচিত, মানে এতক্ষণে শেষ হয়ে থাকা উচিত, সেজন্য হয়ে যাবে দ্য মিটিং শুড হ্যাভ এন্ডেড বাই নাও, সভাটি এতক্ষণ শেষ হয়ে থাকা উচিত বা শেষ হয়ে যাওয়া উচিত। তার এতক্ষণে কাজটা শেষ করে থাকা উচিত। হি শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নাও, হি শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নাও। তো এখানে একটি বিষয় দেখুন, যখন আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব 3 এই সেন্সে ব্যবহার করব, তখন এই যে বাই নাও, বাই নাও, বাই নাও, এরকম একটি ফ্রেজ ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। সেজন্য ট্রেনটা এতক্ষণে এখানে এসে থাকা উচিত, দ্য ট্রেন শুড হ্যাভ অ্যারাইভড হিয়ার বাই নাও, সভাটি এতক্ষণ শেষ হয়ে থাকা উচিত, দ্য মিটিং শুড হ্যাভ এন্ডেড বাই নাও, তার এতক্ষণে কাজটি শেষ করে থাকা উচিত, হি শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নাও, মানে এই এতক্ষণে তার এই কাজটি শেষ করে ফেলে দেওয়া উচিত বা শেষ করে থাকা উচিত, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ প্লাস ভার্ব 3। আশা করি বুঝতে পেরেছেন। একটি বিষয় মনে রাখতে হবে যে এতক্ষণে শব্দটি থাকলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন শুড হ্যাভ প্লাস ভার্ব 3 এই ব্যবহারটি। আরও কিছু ব্যবহার রয়েছে, সেটিও দেখতে থাকুন। তো শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3, যখন আমরা শুডেন্ট ব্যবহার করব শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3, তখন তার অর্থ হয়ে যাবে এরকম যে কোনো কিছু করা উচিত ছিল না অথবা উচিত হয়নি বা ঠিক হয়নি, নেগেটিভ সেন্সে শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3, যার অর্থ হয়ে যাবে কোনো কিছু করা উচিত ছিল না, উচিত ছিল না, উচিত হয়নি বা ঠিক হয়নি। এটি বোঝাচ্ছে যে সামথিং ওয়াজন্ট আ গুড আইডিয়া বাট ইউ ডিড ইট, মানে কোনো কিছু ভালো কোনো আইডিয়া ছিল না বা কোনো কিছু ভালো কোনো জিনিস ছিল না, কিন্তু তুমি সেটা এনিহাউ সেটা করে ফেলেছিলে, কিন্তু সেটা করা তোমার উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি, সেরকম সেন্সে আমরা শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। যেমন তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, বা বলতে পারেন যাওয়া উচিত হয়নি, বা বলতে পারেন ঠিক হয়নি। তো তোমার সেখানে যাওয়া উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি,
এটি কিন্তু অতীতে কোনো কিছু করা উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি, এরকম সেন্স আমরা ব্যবহার করতে পারি শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3। খুব সহজভাবে করতে পারেন যে ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি বা তোমার সেখানে যাওয়া উচিত ছিল না বা তোমার সেখানে যাওয়া ঠিক হয়নি। নেক্সট, আমাদের সেখানে অপেক্ষা করা উচিত হয়নি বা উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি। উই শুডেন্ট হ্যাভ ওয়েটেড দেয়ার, উই শুডেন্ট হ্যাভ ওয়েটেড দেয়ার, তার মানে আমরা সেখানে অপেক্ষা করেছিলাম কিন্তু সেটা আসলে আমাদের ঠিক হয়নি। অপেক্ষা করাটা আমাদের অপেক্ষা করাটা উচিত হয়নি, আমাদের অপেক্ষা করাটা উচিত ছিল না, সেজন্য আমরা ব্যবহার করতে শুডেন্ট হ্যাভ ওয়েটেড দেয়ার। উই শুডেন্ট হ্যাভ ওয়েটেড দেয়ার, আমাদের সেখানে অপেক্ষা করা উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি। নেক্সট, সরকারের এই পদক্ষেপটি গ্রহণ করা উচিত ছিল না বা গ্রহণ করা উচিত হয়নি বা গ্রহণ করা ঠিক হয়নি, সেজন্য ইংরেজি হয়ে যাবে দ্য গভর্নমেন্ট শুডেন্ট হ্যাভ টেকেন দিস স্টেপ, সরকারের এই পদক্ষেপটি গ্রহণ করা উচিত হয়নি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কোনো কিছু করা উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি, অতীতে কোনো কিছু করা উচিত ছিল না, উচিত হয়নি বা ঠিক হয়নি, এইরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3। তো আরও কিছু এক্সাম্পলস দেখুন। তোমার কেন একটি বই থাকা উচিত ছিল না বা উচিত হয়নি বা ঠিক হয়নি, যদি প্রশ্নবোধক এরকম করতে চাই তাহলে ইংরেজি করতে হবে এরকম যে হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ হ্যাড আ বুক। তো প্রশ্ন আসতে পারে যে যখন আমরা প্রশ্ন করব তখন ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্বটা দিয়ে দিতে হবে, আর সংক্ষিপ্ত করলেই ভালো হবে হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ, অথবা হোয়াই শুড ইউ নট হ্যাভ, সেটিও করা যাবে। তো কন্ট্রাক্টেড ফর্ম করা হয়েছে হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ হ্যাড আ বুক। প্রশ্ন আসতে পারে যে শুড হ্যাভ তারপরে হ্যাড কেন, কারণ আপনারা জানেন যে থাকার ইংরেজি হচ্ছে হ্যাভ, আর শুড হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার রূপ। থাকার ইংরেজি যদি হ্যাভ হয় আর হ্যাভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, সেজন্য মানে হ্যাভ হ্যাড হ্যাড, আর হ্যাড যেহেতু ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেজন্য শুড হ্যাভের পরে সেই হ্যাভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে হ্যাড, যেহেতু থাকার ইংরেজি রয়েছে। শুড হ্যাভের পরে একটি ভার্ব দিতে হবে, সেই ভার্বটাই হচ্ছে হ্যাভ, আর হ্যাভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো হ্যাড, সেজন্যই হবে হ্যাড। আর প্রশ্ন করলে এরকম হয়ে যাবে যে তোমার কেন একটা বই থাকা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ হ্যাড আ বুক, তোমার কেন একটি বই থাকা উচিত ছিল না। অথবা আরেকটি দেখুন, তোমার কেন সেখানে যাওয়া উচিত হয়নি বা উচিত ছিল না বা ঠিক হয়নি, যেভাবে বলেন। তাহলে প্রশ্ন করলে এরকম হয়ে যাবে হোয়াই শুডেন্ট আই, আমার কেন সেখানে যাওয়া উচিত হয়নি, আমার রয়েছে, তো হোয়াই শুডেন্ট আই হ্যাভ গন দেয়ার, অথবা হোয়াই শুড আই নট হ্যাভ গন দেয়ার, সেটাও করা যেত। তো শুডেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য আমার কেন সেখানে যাওয়া উচিত হয়নি এটা হবে হোয়াই শুডেন্ট আই হ্যাভ গন দেয়ার, হোয়াই শুডেন্ট আই হ্যাভ গন দেয়ার, শুড হ্যাভ তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর হয়নি সেজন্য হোয়াই শুডেন্ট আই হ্যাভ গন দেয়ার, কেন আমার সেখানে যাওয়া উচিত হয়নি। আরেকটি বাক্য দেখুন, তার এত বেশি অস্থির হওয়া উচিত ছিল না বা ঠিক হয়নি। তো এটি প্রশ্ন করা হচ্ছে না, বলা হচ্ছে তার এত বেশি অস্থির হওয়া উচিত ছিল না বা ঠিক হয়নি। হি শুডেন্ট হ্যাভ বিন মাচ টু রেস্টলেস, এত বেশি অস্থির সেজন্য মাচ টু রেস্টলেস। তাহলে এখানে দেখুন হি শুডেন্ট হ্যাভ বিন, প্রশ্ন আসতে পারে শুড হ্যাভ, আর উচিত হয়নি সেজন্য শুডেন্ট হ্যাভ, তারপরে বিন কোথা থেকে আসলো। তো এই যে ভিউয়ার্স এখানে হওয়া শব্দটা রয়েছে, বি মানে হচ্ছে হওয়া, আর বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আর শুড হ্যাভের পরে তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এখানে মেইন ভার্বটাই হচ্ছে হওয়া, সেজন্য শুডেন্ট হ্যাভ তারপরে বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, সেজন্য হয়ে যাবে হি শুডেন্ট হ্যাভ বিন মাচ টু রেস্টলেস, তার এত বেশি অস্থির হওয়া উচিত ছিল না বা ঠিক হয়নি। আশা করি বুঝতে পেরেছেন শুড হ্যাভ এবং শুডেন্ট হ্যাভ দিয়ে কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে। নেক্সট, এখন দেখুন কুড হ্যাভ প্লাস ভার্ব 3, কুড হ্যাভ প্লাস ভার্ব 3 কোথায় ব্যবহার করতে হবে। এটি কয়েকটি সেন্সে ব্যবহার করা যাবে। 1, অতীতে কারোর কিছু করার সক্ষমতা ছিল কিন্তু করেনি,
কোনো কিছু সম্ভব ছিল কিন্তু সেটা ঘটেনি, সেরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি কুড হ্যাভ। অর্থাৎ কোনো কিছু করতে পারতাম কিন্তু করিনি, সেই সক্ষমতা আমার ছিল, বা যে বলবে সেই সক্ষমতা সেই ব্যক্তির ছিল কিন্তু সে সেটা করেনি, এখন সেটি বলছে যে আমি এটি করতে পারতাম, ওটি করতে পারতাম, সেরকম। তাহলে অতীতে কারোর কিছু করার সক্ষমতা ছিল কিন্তু করেনি, অর্থাৎ কোনো কিছু সম্ভব ছিল কিন্তু সেটি আসলেই ঘটেনি, সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি কুড হ্যাভ প্লাস ভার্ব 3। যেমন তারা ম্যাচটা জিততে পারত কিন্তু তারা কিছু ভুল করেছিল। মানে এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে তারা ম্যাচটি জিততে পারত বা জিতে থাকতে পারত, যেভাবে বলেন, তার মানে তাদের সক্ষমতা ছিল, তাদের ম্যাচটা জেতার সক্ষমতা ছিল কিন্তু তারা কিছু ভুল করেছিল, সেজন্য আসলে তারা জিততে পারেনি, মানে কিন্তু সেটা কিন্তু ঘটেনি, মানে তারা কিন্তু জিততে পারেনি, সেই সক্ষমতা তাদের ছিল কিন্তু সেটা কোনো কারণে হয়ে ওঠেনি, সক্ষমতা ছিল কিন্তু সেটা করেনি, সম্ভব ছিল কিন্তু সেটা ঘটেনি, সেই জেতার সম্ভাবনা, জেতার সক্ষমতা তাদের ছিল, সেজন্য আমরা ব্যবহার করতে পারি কুড হ্যাভ। ইংরেজি করলে হয়ে যাবে দে কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। কুড হ্যাভ তারপর উইনের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান, সেজন্য দে কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিততে পারত, বাট কিন্তু দে মেড সাম মিস্টেক্স, কিন্তু তারা কিছু ভুল করেছিল, সেজন্য আসলে তারা জিততে পারেনি। এরকম কোনো কিছু করার সক্ষমতা ছিল এরকম থাকলে কিন্তু সেটা আসলে ঘটেনি, সেরকম থাকলে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। আরও কিছু এক্সাম্পলস দেখুন। আমার বন্ধু কম্পিউটারটা কিনতে পারত, আমার বন্ধু কম্পিউটারটা কিনতে পারত বা কিনে থাকতে পারত, কিন্তু সে এটা উপহার হিসাবে পেতে চেয়েছিল। তাহলে এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে আমার বন্ধুর কিন্তু এই কম্পিউটারটা কেনার সক্ষমতা ছিল কিন্তু সে এটা উপহার হিসেবে পেতে চেয়েছে, তার মানে সে কেনার সক্ষমতা ছিল কিন্তু সে কেনে নাই এবং সেটি উপহার হিসেবে পেতে চেয়েছিল। ইংরেজি করলে হয়ে যাবে মাই ফ্রেন্ড কুড হ্যাভ বট আ কম্পিউটার, আমার বন্ধু কম্পিউটারটা কিনতে পারত, এখানে দা হবে, মাই ফ্রেন্ড কুড হ্যাভ বট দ্য কম্পিউটার, কম্পিউটারটা কিনতে পারত, বাট হি ওয়ান্টেড টু গেট ইট অ্যাজ আ গিফট, কিন্তু সে এটা গিফট হিসেবে পেতে চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সে বোঝাচ্ছে আমার বন্ধুর কম্পিউটার কেনার অ্যাবিলিটি ছিল কিন্তু সে সেটা কেনে নাই, সে সেটা উপহার হিসেবে পেতে চেয়েছিল, সেজন্য মাই ফ্রেন্ড কুড হ্যাভ বট দ্য কম্পিউটার বাট হি ওয়ান্টেড টু গেট ইট অ্যাজ আ গিফট, কিন্তু সে এটা গিফট হিসেবে পেতে চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন যে কারোর কোনো কিছু করার সক্ষমতা ছিল কিন্তু সেটা করেনি, বা কোনো কিছু সম্ভব ছিল কিন্তু সেটা ঘটেনি, সেরকম সেন্সে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। এটি 1 নাম্বার অর্থ কুড হ্যাভের। এখন দেখুন 2 নাম্বার অর্থে আমরা কুড হ্যাভ ব্যবহার করতে পারি এরকম সেন্সে যে অতীতের কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে অনুমান করে বলা যে এটা বা ওটা হয়ে থাকতে পারে বা কেউ কোনো কিছু করে থাকতে পারে। মানে অতীতের কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে হাইপোথেটিক্যালি এরকম বলা, যে অনুমান করে বলা যে এটা বা ওটা হয়ে থাকতে পারে, কেউ কোনো কিছু করে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। যেমন ধরুন রাকিব বলছে তোমার বন্ধু কোথায়, রাকিব বলছে ওয়্যার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়। এখন দেখুন সাকিব বলছে সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, বা সে আসতে পারে নাই, তার মানে হচ্ছে অনুমান করে বলছি যে এটি বা ওটি হয়ে থাকতে পারে, সেরকম সেন্সে আমরা কুড হ্যাভ হাইপোথেটিক্যালিও ব্যবহার করতে পারি। তাহলে সাকিব বলছে সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, ইংরেজি করলে হয়ে যাবে সাকিব বলছে হি কুড হ্যাভ গট স্টাক, গেট স্টাক হচ্ছে আটকে থাকা, আর গেট স্টাক ইন ট্রাফিক জ্যাম মানে ট্রাফিক জ্যামে আটকে থাকা। তাহলে সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, ইংরেজি হয়ে যাবে হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম, সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে এরকম ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সটি বোঝাচ্ছে কি আমি তো শিওর না এরকম কিন্তু ট্রাফিক জ্যামে কিন্তু আটকে থাকে না, এর কোনো ট্রুথ নেই, এর কোনো বাস্তবতা নেই, কিন্তু আপনি বলছেন যে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, সেই সেন্স আমরা ব্যবহার করতে পারি হি কুড হ্যাভ
গট স্টাক ইন ট্রাফিক জ্যাম। এই সেন্সে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারেন। হাইপোথেটিক্যালি অনুমান করে বলা যে এটা বা ওটা হয়ে থাকতে পারে, বা এটা বা ওটা করে থাকতে পারে, বা কেউ কোনো কিছু করে থাকতে পারে, হাইপোথেটিক্যালি বলছেন, শিওর না হয়ে, সেক্ষেত্রে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারেন। এটি আপনি এইভাবেও করতে পারেন, মাইট হ্যাভ দিয়েও ব্যবহার করতে, একই সেন্স বোঝাবে। হি মাইট হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম, সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে। অর্থাৎ অনুমান করে, অতীতের কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে অনুমান করে এটা বা ওটা হয়ে থাকতে পারে, কেউ কোনো কিছু করে থাকতে পারে, এরকম সেন্সে আপনি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভও ব্যবহার করতে পারেন। একই অর্থে ব্যবহার করা যাবে, কোনো অর্থে কোনো ডিফারেন্স হবে না। হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম অথবা হি মাইট হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম, সে ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারত বা ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারে, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম অথবা হি মাইট হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক জ্যাম। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন। যেহেতু সে এখনও ফোন করেনি, সেহেতু কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারে। তো যেহেতু সে এখনও ফোন করেনি, সেহেতু সে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারে। অর্থাৎ অতীতে তার কিছু সমস্যা হয়ে থাকতে পারে, সেজন্য সে এখন পর্যন্ত ফোন করেনি, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি কুড হ্যাভ প্লাস ভার্ব 3। যেমন যেহেতু সে এখনও ফোন করেনি, সিন্স হি হ্যাজেন্ট ফোনড মি ইয়েট, মানে যেহেতু সে আমাকে ফোন করেনি, সেজন্য সিন্স হি হ্যাজেন্ট ফোনড মি ইয়েট, যেহেতু সে এখনও ফোন করেনি, হি কুড হ্যাভ ফেসড সাম প্রবলেমস, সে কিছু সমস্যার সম্মুখীন হয়েও থাকতে পারে। অর্থাৎ সে কিছু সমস্যা ফেস করে থাকতে পারে। এই সেন্টেন্সটি আপনি এইভাবে করতে পারেন, মাইট হ্যাভ দিয়েও করতে পারেন, যে সিন্স হি হ্যাজেন্ট ফোনড মি ইয়েট, যেহেতু সে এখনও আমাকে ফোন করেনি, হি মাইট হ্যাভ ফেসড সাম প্রবলেমস, সে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে অতীতের কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে অনুমান করে বলা যে এটি বা ওটি হয়ে থাকতে পারে, কোনো কিছু ঘটে থাকতে পারে, সেই সেন্সে আমরা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করতে পারি। এখন দেখুন, কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3, কোথায় আমরা কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 অর্থাৎ কুড নট হ্যাভ প্লাস ভার্ব 3 কোথায় ব্যবহার করব? সংক্ষেপে বললে কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3। এটি 3 নাম্বার সেন্সে ব্যবহার করতে পারি, এরকম যে কুডের 3 নাম্বার, কুড হ্যাভের 3 নাম্বার সেন্সে আমরা কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3, যেটি এরকম অর্থ প্রকাশ করতে পারে যে অতীতে কিছু করতে চাইলেও করা সম্ভব ছিল না, সেক্ষেত্রে কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। যেমন আমি তাকে সাহায্য করে থাকতে পারিনি বা সাহায্য করে থাকতে পারিনি বা করতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, বা আমি তাকে সাহায্য করতে পারিনিও বলতে পারেন, বা করে থাকতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। মানে অতীতে কিছু করতে চাইলেও, অতীতে করার ইচ্ছা আমার ছিল কিন্তু আমি সেটা করতে পারিনি, সেই সেন্সেও আপনি কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 করতে পারেন। আমি তাকে সাহায্য করে থাকতে পারিনি, সেজন্য আমরা ব্যবহার করব আই কুডেন্ট হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারিনি বা করে থাকতে পারিনি বিকজ আই ওয়াজ ভেরি বিজি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। এক্ষেত্রে কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারেন, যে অতীতে কোনো কিছু করতে চাইলেও সেটা সম্ভব হয়নি। আই কুডেন্ট হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করে থাকতে পারিনি বা সাহায্য করতে পারিনি বিকজ আই ওয়াজ ভেরি বিজি। আরেকটি বাক্য দেখুন, আমি সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারিনি কারণ আমার অনেক কিছু করার ছিল, মানে আমার অনেক কাজ ছিল বা আমার অনেক কিছু করার ছিল, সেজন্য আমি যথাসময়ে সেখানে উপস্থিত হতে পারিনি, কিন্তু সেরকম ইচ্ছা আমার ছিল কিন্তু আমি সেটা করতে পারিনি, সেই সেন্সে আপনি কুডেন্ট হ্যাভ ব্যবহার করতে পারেন। এরকম যে আই কুডেন্ট হ্যাভ অ্যাপিয়ার্ড দেয়ার ইন টাইম, আমি সেখানে সময় মতো উপস্থিত হয়ে থাকতে পারিনি বা উপস্থিত হতে পারিনি বিকজ আই হ্যাড মেনি থিংস টু ডু, কারণ আমার অনেক কিছু করার ছিল, সেজন্য আমি সেখানে সময় মতো উপস্থিত হয়ে থাকতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন কুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 কোথায় ব্যবহার করতে হবে। নেক্সট, এখন দেখুন কুড হ্যাভ প্লাস ভার্ব 3 আরও ব্যবহার। 4 নাম্বার সেন্সে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি এরকম সেন্সে যে অতীতে যা ঘটেনি সেটা কাল্পনিকভাবে বলা যে এটা বা ওটা
করতে পারতাম যদি এটা বা ওটা হতো, মানে কন্ডিশনাল সেন্টেন্স, যদি এটা বা ওটা হতো তবে এটা বা ওটা করতে পারতাম, এরকম সেন্সে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, যদি সে পরীক্ষায় পাশ করত তবে সে তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারত। তার মানে যে অতীতে যা ঘটেনি সেটা কাল্পনিকভাবে বলা যে এটা বা ওটা করতে পারতাম বা করতে পারত বা করতে পারতেন যদি এটা বা ওটা হতো। তার মানে এই সেন্টেন্সটি দেখুন যে যদি সে পরীক্ষায় পাশ করত, তার মানে কিন্তু সে পাশ করতে পারেনি, অতীতে যা ঘটেনি। তার মানে সে যদি সে পরীক্ষায় পাশ করত তবে সে তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারত। তার মানে কাল্পনিক সেন্সে বলা হচ্ছে যে পাশ তো কিন্তু সে করেনি, এটা বা ওটা যদি হতো, পাশ করার ব্যাপারটা যদি সত্যি হতো তবে সে তোমাদেরকে মিষ্টি খাওয়াতো। এরকম হাইপোথেটিক্যাল সেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারেন। এরকম যে ইফ হি হ্যাড পাসড দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় পাশ করত, হি কুড হ্যাভ ফেড ইউ সুইটস, সে তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারত। তো দেখুন এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেজন্য আগেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা কুড হ্যাভ, অর্থাৎ পাশও করেনি মিষ্টিও খাওয়াতে পারেনি। এখন বলা হচ্ছে যে ইফ হি হ্যাড পাসড দ্য এক্সাম হি কুড হ্যাভ ফেড ইউ সুইটস। আশা করি বুঝতে পেরেছেন। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আরেকটি বাক্য দেখুন, যদি সে ক্যাচটা মিস না করত তবে আমরা ম্যাচটা জিততে পারতাম। তার মানে কিন্তু ক্যাচটা সে মিস করে ফেলেছিল, মানে যা ঘটেনি আর কি। যদি সে ক্যাচটা মিস না করত তবে আমরা ম্যাচটা জিততে পারতাম। তাহলে হয়ে যাবে এরকম, ইফ হি হ্যাডেন্ট মিস দ্য ক্যাচ, যদি সে ক্যাচটা মিস না করত, উই কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এটা কিন্তু কোনো রিয়ালিটি নেই, কোনো বাস্তবতা নেই, কিন্তু আপনি কাল্পনিকভাবে এটা বলছেন যে এটা বা ওটা করতে পারতাম যদি এটা বা ওটা হতো। সেজন্য ইফ হি হ্যাডেন্ট মিস দ্য ক্যাচ, যদি সে ক্যাচটা মিস না করতো, উই কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিততে পারতাম বা জিতে থাকতে পারতাম। তার মানে আমরা ম্যাচটা জিততে পারিনি, আর যদি সে ক্যাচটা মিস না করতো তার মানে সে মিস করে ফেলেছিল। এরকম সেন্সে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 4 নম্বর অর্থে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিউয়ার্স, এখন দেখুন মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 কোন সেন্সে আমরা ব্যবহার করব। অতীতে কিছু ঘটে থাকতে পারে বা ঘটেনি কিন্তু মনে করা হচ্ছে যে ঘটে থাকতে পারে, সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি মাইট হ্যাভ। এর কোনো সত্যতা নেই, জাস্ট হাইপোথেটিক্যালি বলা হচ্ছে যে অতীতে কোনো কিছু ঘটে থাকতে পারে বা ঘটেনি কিন্তু মনে করা হচ্ছে যে ঘটে থাকতে পারে। এর কোনো ট্রুথ নেই, নো ট্রুথ। যেমন সে এই গ্লাসটি ভেঙে থাকতে পারে, এটা কিন্তু কোনো সত্যতা নেই যে সেই ভেঙেছে, এরকম কোনো সত্যতা নেই। সে এই গ্লাসটি ভেঙে থাকতে পারে, সেই সেন্সে আপনি মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারেন যে হি মাইট হ্যাভ ব্রকেন দিস গ্লাস, সে এই গ্লাসটি ভেঙে থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আবার সে কিন্তু ভাঙেনি, কিন্তু আপনি বলছেন যে ভেঙে থাকতে পারে, সেজন্য হি মাইট হ্যাভ ব্রকেন দিস গ্লাস, সেই গ্লাসটি ভেঙে থাকতে পারে। আরেকটি এক্সাম্পল দেখুন, সেটা একটা দুর্ঘটনা হয়ে থাকতে পারে। দুর্ঘটনা হয়েছে কি হয়নি সেটা কিন্তু নিশ্চিত নয়, তারপরেও আপনি বলছেন যে এটা বা ওটা ঘটে থাকতে পারে, সেটা এর কোনো সত্যতা নেই, সেটা একটা দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তাহলে আমরা করতে পারি দ্যাট মাইট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা একটা দুর্ঘটনা হয়ে থাকতে পারে। দ্যাট মাইট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা একটা দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এরকম সেন্সে আপনি মাইট হ্যাভ, আর বিন আসলো থেকে মাইট হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য ব্রেক থেকে ব্রকেন, আর হওয়ার ইংরেজি হচ্ছে বি, আর বি এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেজন্য দ্যাট মাইট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 এর ব্যবহার। আরও কিছু এক্সাম্পলস দেখুন, এটি কন্ডিশনাল সেন্টেন্সও ব্যবহার করা যাবে যে আরও অনেক কিছু ঘটতে পারত যদি তোমার বাবা মারা যেত। তোমার বাবা যদি মারা যেত তাহলে আরও অনেক কিছু ঘটতে পারত, সেজন্য ইংরেজি হয়ে যাবে মেনি মোর থিংস মাইট হ্যাভ হ্যাপেন্ড, আরও অনেক কিছু ঘটে থাকতে পারত বা ঘটতে পারত ইফ ইউর ফাদার হ্যাড ডাইড, যদি তোমার বাবা মারা যেত তাহলে আরও অনেক কিছু ঘটতে পারত। তো দেখুন অতীতে কোনো কিছু ঘটে থাকতে পারে বা ঘটেনি কিন্তু মনে করা হচ্ছে যে ঘটে থাকতে পারে বা ঘটে থাকতে পারত, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি মাইট হ্যাভ। সেজন্য মেনি মোর থিংস মাইট হ্যাভ হ্যাপেন্ড, আরও অনেক কিছু ঘটে থাকতে পারত ইফ ইউর ফাদার হ্যাড ডাইড, যদি তোমার বাবা মারা যেত। তোমার বাবা কিন্তু এখানে নিশ্চিত মারা যায়নি,
আর অনেক অনেক কিছু ঘটতে পারতো, এটা কিন্তু মানে এর কোনো ট্রুথ নেই। ঘটতে পারতো কি পারতো না এরকম কোনো তো সিওরিটি নেই। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মাইট হ্যাভ সেখানে ব্যবহার করতে পারেন। মেনি মোর থিংস মাইট হ্যাভ হ্যাপেন্ড, আরও অনেক কিছু ঘটে থাকতে পারতো বা ঘটতে পারতো। ইফ ইউর ফাদার হ্যাড ডাইড, যদি তোমার বাবা মারা যেত তাহলে আরও অনেক কিছু ঘটে থাকতে পারতো। হাইপোথেটিক্যাল সেন্সে আপনি এরকম মাইট হ্যাভ ব্যবহার করতে পারেন। আরেকটি এক্সাম্পল দেখুন, আমি তার জীবন রক্ষা করতে পারতাম যদি আমি সেখানে থাকতাম। তো আমি তার জীবন রক্ষা করতে পারতাম যদি আমি সেখানে থাকতাম, সেজন্য ইংরেজি হয়ে যাবে আই মাইট হ্যাভ সেভড হিজ লাইফ। আমি তার জীবন রক্ষা করতে পারতাম ইফ আই হ্যাড বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম। এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আপনারা জানেন যে মাইট হ্যাভ ব্যবহার করতে হবে, সেজন্য আর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড তারপর থাকার ইংরেজি হচ্ছে বি, আর বি এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেজন্য ইফ আই হ্যাড বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম আই মাইট হ্যাভ সেভড হিজ লাইফ। এই অংশটুকু আগেও নিয়ে আসা যাবে যে ইফ আই হ্যাড বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম আই মাইট হ্যাভ সেভড হিজ লাইফ, আমি তার জীবনকে বাঁচাতে পারতাম, রক্ষা করতে পারতাম। তো এরকম কোনো কিছু ঘটেনি, এরকম কোনো কিছু ঘটেনি, দেখুন ওদের কোনো কিছু ঘটে থাকতে পারে বা ঘটেনি কিন্তু মনে করা হচ্ছে যে ঘটে থাকতে পারে, এরকম সেন্সে। মানে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি তার জীবন বাঁচাতে পারতাম বা রক্ষা করতে পারতাম, এরকমভাবে আপনি এর কোনো সত্যতা নেই যে রক্ষা করতে পারতাম কি পারতাম না, এরকম কোনো ট্রুথ নেই, কিন্তু আপনি বলছেন যে রক্ষা করে থাকতে পারতাম। আই মাইট হ্যাভ সেভড হিজ লাইফ, আমি তার জীবন বাঁচাতে পারতাম ইফ আই হ্যাড বিন দেয়ার, যদি আমি সেখানে উপস্থিত থাকতাম বা আমি যদি সেখানে থাকতাম। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 কোথায় ব্যবহার করতে হবে। এখন পার্থক্যটা দেখুন যে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল, এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে করলে ভালো হতো কিন্তু করা হয়নি। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমার কাজটি করা উচিত ছিল, তার মানে হচ্ছে করলে ভালো হতো, ইট উড হ্যাভ বিন আ গুড থিং, কিন্তু এখানে বলা হচ্ছে যে কাজটি করা আমি করতে পারিনি, সেজন্য আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, করলে ভালো হতো কিন্তু আসলে করা হয়নি, সেজন্যই কিন্তু লস্ট অপরচুনিটি আর কি। নেক্সট, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে করলে ভালো হতো কিন্তু করা হয়নি, মানে করা উচিত ছিল আর কি, কাজটি করা উচিত ছিল। আর আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা বোঝাচ্ছে করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি। আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি, সেরকম সেন্স আমরা ব্যবহার করতে পারি। আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করার ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারিনি, সেরকম সেন্সে আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটার অর্থ হচ্ছে যে করার সক্ষমতা ছিল কিন্তু করা হয়নি। কুড হ্যাভ আপনারা জানেন যে কুড হ্যাভ আপনারা দেখেছেন যে করার সক্ষমতা ছিল কিন্তু সেটা আসলে করতে পারিনি, আর এখন সেটি বলছে যে এটি করতে পারতাম ওটি করতে পারতাম, সেরকম যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক করার সক্ষমতা ছিল কিন্তু করা হয়নি। আর আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা বোঝাচ্ছে যে করার সম্ভাবনা ছিল কিন্তু করা হয়নি, মানে আমার সেই সম্ভাবনা ছিল যে আমি কাজটি করতাম বা করতে পারতাম, সেরকম সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে আমরা আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পেরেছেন যে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক করলে ভালো হতো কিন্তু করা হয়নি, মানে করা উচিত ছিল। আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি, মানে করতে পারতাম আর কি, সেন্সটা বোঝাচ্ছে এইগুলো। আর আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করতে পারতাম, এটিও কাজটি করতে পারতাম, এটি অন্তর্নিহিত অর্থ হচ্ছে করার সক্ষমতা ছিল কিন্তু করা হয়নি। আর আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটির আমি কাজটি করতে পারতাম, অন্তর্নিহিত অর্থ হচ্ছে করার সম্ভাবনা ছিল কিন্তু করা হয়নি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।